এখন আমি ব্রহ্মপুত্র নদীতে আছি দাঁড়িয়ে, আর সেই নদীর উপর দিয়ে হেঁটে চলেছি। স্রোতশ্রী ব্রহ্মপুত্র নদের মধ্যখানে ময়ূর দ্বীপে ভস্মকুট পর্বতের উপরে অবস্থিত দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত এক মন্দির উমানন্দ মন্দির। এই পবিত্র স্থানটি উমানন্দ অর্থাৎ শিবভার্যা দেবী পার্বতী বা উমার আনন্দের প্রেক্ষাপটে গঠিত। আসলে এই ময়ূর দ্বীপটি খুবই ছোট, অথচ অপার প্রাকৃতিক সৌন্দর্য ও অনাবিল আনন্দে পরিপূর্ণ একটি স্থান। মন্দিরের পারিপার্শ্বিকতা এবং নৈসর্গিক সৌন্দর্য এই দ্বীপটিকে প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গে পরিণত করেছে। এখন যাচ্ছি উমানন্দা, ওই দেখা যাচ্ছে ওই উমানন্দা। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি দেবদেবীর পুজো করা হয়। এই দেবদেবীকে কেন্দ্র করে এখানে কিছু অত্যন্ত আশ্চর্যজনক এবং কিছু অত্যন্ত রহস্যময় গল্পও রয়েছে, যা বহু শতাব্দী ধরে এখানে বিরাজ করছে। তার মধ্যে একটি হলো আসাম রাজ্যে অবস্থিত উমানন্দ মন্দিরের রহস্যময় পৌরাণিক কাহিনী। তো বন্ধুরা, আজকে আমি এসে গেছি আসাম রাজ্যের উমানন্দ মন্দিরে, যেটা আমি কামাখ্যা টেম্পল শেষ করেই আমি চলে এসেছিলাম এই উমানন্দ মন্দিরে। আর আজকে আমি আপনাদেরকে জানাবো এই উমানন্দ মন্দিরের ইতিহাস এবং আপনাদেরকে পুরো উমানন্দ ট্যুরটা করাবো। তো আমরা ফেরির টিকিট কেটে নিয়েছি, এখন ব্রহ্মপুত্র নদের উপরে আমরা ফেরি করে যাচ্ছি উমানন্দা। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমার সাথে। আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। লাচিত ঘাট বলে একটা ঘাট আসামের, এই ঘাটে এসে দাঁড়িয়েছি এখন। এখান থেকে উমানন্দা একটা আইল্যান্ড আছে, উমানন্দা টেম্পল, সেখানে যাব। বন্যার সময় এই জায়গাগুলো কিন্তু একদম জলে ডুবে যায়। গত বছর বন্যাতেও কিন্তু একই অবস্থা হয়েছিল, আপনারা হয়তো দেখেছেন সেটা। তো আমরা মেঘালয়ের ট্রিপ কমপ্লিট করে এখানে এসেছিলাম, আর প্রথমে আমরা ওই দিনকে সকালবেলায় কামাখ্যা মন্দির দর্শন করলাম, আর দর্শন করে তারপরে আমরা এখানে চলে এলাম উমানন্দা মন্দিরে। দেখুন এই বোটগুলোকে দেখুন, এগুলো সব এক একটি বোট, মানে যথেষ্ট বড় বড় নৌকা আর কি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর যেটার জন্য আমরা অটো করে কামাখ্যা থেকে চলে এলাম, আর এখানে ফ্যান্সি বাজারের কাছাকাছি নামলাম। ওখান থেকে হাঁটা দিলাম একটুখানি, তারপরে মানে ওই ফেরির কাছাকাছি যেতে একটু হাঁটতে হয়। অটোওয়ালা আমাদেরকে একটু তাড়াতাড়ি একটু আগে নামিয়ে দিয়েছিল। ওই যে দূরে আইল্যান্ড একটা দেখা যাচ্ছে, ওই আইল্যান্ডে যাওয়া হবে। এগুলো হচ্ছে ঈগল পাখি। এখন নদী পুরো শুকিয়ে রয়েছে, জায়গাগুলো পুরো এখন শুকনো আছে। ওই দিকগুলো পুরো জল আছে, ওইদিকে জাহাজ আছে 4-5টা। তো এই ব্রহ্মপুত্র নদীর আশপাশে অনেকগুলো জাহাজ রয়েছে। আর আমি এখন আছি উমানন্দা যে আইল্যান্ডটা আছে, ওখানে একটা শিবের টেম্পল আছে, ভোলেনাথ বাবার টেম্পল, শিবজির টেম্পল। তো ওখানে যাব, ওখানে রোপওয়েও চলছে। ওখানে গিয়ে তারপরে ওখানের মন্দিরটা দর্শন করব, আর ওখানের আইল্যান্ডের 4-5টা ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। তো আমরা হাঁটতে হাঁটতে ক্রমশ আমাদের যে ফেরি ঘাট, মানে যেখান থেকে আমাদের ফেরিটা ছাড়বে, সেখানে গিয়ে পৌঁছালাম। আর তারপরে সেখান থেকে ফেরি ধরে আমরা চললাম উমানন্দার পথে। কিছুটা যেতে হয়, বেশ কিছুক্ষণ সময় লাগে, মোটামুটি ধরুন আধা ঘন্টার মতো একটা সময় নিয়ে আপনাদেরকে যেতে হবে। ফ্যান্সি বাজারে আসবেন, ফ্যান্সি বাজার থেকে আপনারা এই ঘাটে চলে আসবেন, আর ঘাট থেকে এরকমভাবে নৌকা চেপে আপনাকে যেতে হবে, ঠিক আছে? তো আমরা এখন উঠে পড়লাম এই নৌকার মধ্যে। তো আমি যেতে যেতেই আপনাদেরকে পুরো গল্পটাও বলে দিই। এই উমানন্দা হলেন গুয়াহাটির অন্যতম সতীপীঠ কামাখ্যার পীঠাধিষ্ঠাতা ভৈরব। গুয়াহাটির পশ্চিমে নীলাচল পর্বতে অবস্থিত সতীপীঠ কামাখ্যা। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে দেবী সতী মাতার গর্ভাশয় এবং যোনি পতিত হয়েছিল। শক্তির প্রতীক সতী দেবী এখানে উর্বরতার দেবী কামাখ্যা মাতা নামেই পূজিতা। তারই পীঠাধিষ্ঠাতা ভৈরব উমানন্দ। ব্রহ্মপুত্র নদের ময়ূর দ্বীপে ভস্মকলা বা ভস্মকুট পর্বতের উপরে অবস্থিত এই উমানন্দ মন্দির। পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবাদিদেব মহাদেব এই দ্বীপে ভয়ানন্দ রূপে বিরাজ করেন। কথিত আছে সৃষ্টির প্রারম্ভের সময় মহাদেব এখানে ভস্ম সিঞ্চন করেন এবং দেবী পার্বতীর উদ্দেশ্যে জ্ঞান সঞ্চার করেন। সেই রকম এক জনশ্রুতি অনুসারে দেবী উর্বশী এই স্থানে দেবী কামাখ্যার জন্য মধু অর্থাৎ অমৃত বহন করে নিয়ে এসেছিলেন, যে কারণে দ্বীপটিকে উর্বশী দ্বীপও বলা হয়। ভস্মকুট নামে যে পাহাড়ের উপরে মন্দিরটি প্রতিষ্ঠিত, সেই পাহাড় সম্পর্কেও পৌরাণিক জ্ঞানশ্রুতি আছে যে এখানেই কামদেব মহাদেবকে তার তপস্যার সময় কামস্বর নিক্ষেপ করেছিলেন বলে এই পাহাড়ের উপরই মহাদেব তাকে ভস্মে পরিণত করেছিলেন। তাই এই পাহাড়ের নাম হয়েছে ভস্মকুট। এই মন্দিরটি আগে উমানন্দ দেবালয় নামে পরিচিত ছিল। বর্তমানের এই মন্দিরটি অহোম রাজ্যের শক্তিমান নৃপতি বরফুকন গদাধর সিংহ
1694 সালে প্রতিষ্ঠা করেছিল। এই মন্দিরে আসতে গেলে আপনারা চাইলে রোপওয়ে করেও আসতে পারবেন। এই যে উপরের রোপওয়ে চলছে, আমরা সেদিনে রোপওয়েতে চাপিনি, কিন্তু রোপওয়ে করেও আসা যায়। এরপর 1897 সালে প্রচন্ড ভূমিকম্পে মন্দিরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে শিবভক্ত একজন ধনী বণিকের আনুকূল্যে মন্দিরটি সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। অসমের বৈশিষ্ট্যপূর্ণ কারুশিল্প ও স্থাপত্যের একটি অনিন্দ সুন্দর প্রদর্শনী এই উমানন্দ মন্দির। পরিকল্পিতভাবে নির্মিত এই মন্দিরে পৌঁছানোর জন্য অনেকগুলো ঘোরানো সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হয়। মন্দিরের মূল গর্ভগৃহে একটি কুণ্ডের মধ্যে স্থাপিত উমানন্দ শিবলিঙ্গ, এছাড়াও একটি শিলাখণ্ডের উপর স্থাপিত রয়েছে ধ্যানমগ্ন মহাদেবের মূর্তি। মূল মন্দির দেবাদিদেবের উদ্দেশ্যে নিবেদিত হলেও এখানে সূর্য, গণেশ, শিব, পার্বতী এবং বিষ্ণুর দশাবতার সহ আরও 10 জন দেবতার মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। এই মন্দিরটি সপ্তাহে প্রতিদিন সকাল 5:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভক্ত, দর্শনার্থী ও পর্যটকদের জন্য খোলা থাকে। নিত্য পুজো ছাড়াও প্রতি সোমবারে এখানে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়, তাই এই দিনটিতেও মন্দিরে প্রচুর ভক্ত সমাগম ঘটে। মন্দিরের প্রধান বার্ষিক উৎসব ফাল্গুন মাসের শিবরাত্রি মহা সমারোহে উদযাপন করা হয় প্রতি বছর। পূজা অর্চনার বিশেষ স্থান ছাড়াও উমানন্দ মন্দির একটি পরম আনন্দপূর্ণ স্থান। আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের পাশাপাশি এই স্থানে প্রকৃতির অনাবিল প্রশান্তি, প্রকৃতির সান্নিধ্য উপভোগের সুযোগ করে দেয় ভক্ত, দর্শনার্থী ও পর্যটকদের মধ্যে। গুয়াহাটি অথবা উত্তর গুয়াহাটি থেকে ব্রহ্মপুত্র নদে ফেরিতে করে সহজেই উমানন্দ মন্দিরে পৌঁছানো যায়। ফ্যান্সিবাজার ঘাট এবং শুক্লেশ্বর ঘাটে সবসময় ফেরি পাওয়া যায়। ফেরিতে মন্দিরে যাওয়া সামান্য ব্যয়বহুল হলেও এই যাত্রাপথটি রুদ্ধশ্বাস ও অনবদ্য এক অভিজ্ঞতার পরিপূর্ণ। তবে গুয়াহাটির উজানবাজার ফেরিঘাট থেকেও খুব সহজেই জলপথে ময়ূরদ্বীপে যাওয়া যায়। গুয়াহাটিতে সরকারি এবং বেসরকারি উভয় নৌকা ফেরি পরিষেবাই উপলব্ধ রয়েছে। মন্দির এবং দ্বীপ দেখার জন্য ফেরির সময় সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলে। স্বাভাবিকভাবেই বেসরকারি ফেরিগুলোর দাম বেশি হলেও সরকারি ফেরিগুলোর দাম কিন্তু কম হয়। সরকারি মালিকানাধীন ফেরিগুলি সকাল 9:30-10টা থেকে শুরু হয়ে যায়, এরপরে একদম বিকেল 4টে অবধি চলে, এবং বেসরকারি ফেরিগুলি সকাল 8:30টায় শুরু হয় এবং বিকেল 5টা পর্যন্ত চলতে থাকে। কালিকা পুরাণের এক আখ্যান মতে সতীর মৃত্যুর পর শিব ঘোর তপস্যায় নিমগ্ন ছিলেন, এজন্য এর অন্য আরেক নামও হচ্ছে ভস্মাঞ্চল। শিব তার স্ত্রী পার্বতীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই দ্বীপটিকে সৃষ্টি করেছিলেন। জনপ্রচলিত বিশ্বাস মতে শিব এখানে ভয়ানন্দ রূপে বিরাজমান। ঐতিহাসিক মতে 1694 সালে আহোম রাজা চুপাতফা তার মন্ত্রী গড়গাঙ্গা সন্দিকৈ ফুকনকে উমানন্দ মন্দির নামে একটি হিন্দু মন্দির নির্মাণের আদেশ দেন। এরপর 1897 সালে এই মন্দির প্রাঙ্গণে ঘটে যায় এক বিশাল ভূমিকম্প, যার ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে একজন স্থানীয় ব্যবসায়ী এর পুনর্নির্মাণ করেন। এই মন্দিরে হিন্দু, বৈষ্ণব এবং শৈব ধর্মের উভয় শৈলীর মিশ্রণ এবং স্পষ্ট নিদর্শন দেখতে পাওয়া যায়। এখানে গণেশ, শিব, পার্বতী, বিষ্ণু এবং অন্যান্য দেবদেবীর অসমীয়া শৈলীর মূর্তিও রয়েছে। পুনর্নির্মাণ এবং মেরামতের সময়ে এই মন্দিরে কিছু বৈষ্ণবী লিপিও খোদিত করা হয়েছে। এই উমানন্দ দ্বীপে ছড়িয়ে থাকা বিভিন্ন পাথরের ভাস্কর্যের নমুনাও দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যথাযথ তথ্য দিয়ে আশা করি হেল্প করতে পেরেছি আপনাদের। যদি কোনো কিছু মিসিং থাকে আপনারা কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট করে একটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।